এটা হচ্ছে নিকন D5300, দেখতে পাচ্ছেন। কয়েকজন আমাকে বলেছিল এটার রিভিউ করতে। শার্প ইমেজ কি করে হয়, তো চলুন আমরা দেখে নিই বেসিক্স কিছু সেটিংস। সর্বপ্রথমে লেন্সটাকে খুলে নিতে লাগবে। লেন্স আনলক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাপারেচার, শাটার স্পিড, আইএসও। আইএসও বেসিক সেটিং হলো আইএসও নর্মালি 100-তে রাখবেন, 100 থেকে 400-এর মধ্যে ইউজ করতে পারেন। তো এটাতে ছবিতে গ্রেনস কম আসবে, এর থেকে বেশি গেলে পরে গ্রেনস বেশি আসার চান্স আছে। তো আইএসওর জন্য FN বাটনটা প্রেস করে ডায়ালারটা ঘোরালে কন্ট্রোল করা যাবে। আইএসও 100-তে রাখবো। শাটার স্পিড মিনিমাম নর্মালি যেটা হয় 1/125। অ্যাপারেচারটা এটা দিয়ে কন্ট্রোল হবে, এটা প্রেস করে এটা অ্যাপারেচার কন্ট্রোল হবে। অ্যাপারেচারটা যত কম রাখা যায় তত ভালো। তখন 1855 দিয়ে আমরা ব্লার ইমেজ কি করে নেব, তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমি একটা শর্ট নেব। তো আপাতত এটার একটা শর্ট নিয়ে দেখাচ্ছি। তো এটা হলো নর্মাল একটা শর্টস, আইএসও 2000-এ আছে, শাটার 125। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা শার্পনেস খুব ভালো আসছে। আর হচ্ছে এখন আমরা যদি এর মধ্যে ব্লার ইমেজ চাই, তো ফোকাসের জন্য এটা প্রেস করা দরকার। তো আমি ফোকাস এটা দিয়ে করে রেখেছি। এটা হচ্ছে ব্যাক বাটন ফোকাস, এটা দিয়ে করে রাখলে সুবিধা হয়। এটা দিয়ে ফোকাস করে এটা প্রেস করলে ফটো উঠে যাবে। তো এই ব্যাক বাটন ফোকাসের জন্য মেনুতে চলে যাবেন, কন্ট্রোলার্স, AEL বাটন, এটাতে চলে যাবেন। চলে গিয়ে অটো ফোকাস অন করে দেবেন। তো ব্যাক বাটন এটা অটো ফোকাস নিয়ে নেবে। এটা ব্যাক বাটন ফোকাস, এটাতে অটো ক্লিক করতে সুবিধা হয়। তো বেসিক সেটিং হয়ে গেল। ক্যামেরা সেটিং আমার থাকে ইমেজ কোয়ালিটি ফাইন রাখবেন, পিক্সেল ইমেজ সাইজ লার্জ, পিকচার কন্ট্রোল স্ট্যান্ডার্ড রাখবেন। কালার স্পেস sRGB, না হলে অ্যাডোবি RGB, যেটা ইচ্ছা রাখতে পারেন। ফোকাস মোড সিঙ্গেল। আর এটা হচ্ছে মুভি সেটিং, 5300 ইউজ করবেন মুভি সেটিংটা। এটা মুভি সেটিংয়ে যাবেন,
ম্যানুয়াল মুভি সেটিং, এটা হচ্ছে অন করবেন, এটা সবসময় অন রাখবেন। এটা অন রাখলে কি হয় দেখাচ্ছি। এটা অন রাখলে আমার যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, তো আইএসও এখন যদি আমি কমাই, তো এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে আমার ইমেজটা কীরকম আসবে, এটা পুরোটা শো করছে এখানে, ইমেজটা কীরকম আসবে। তো এটা যদি আমার অফ থাকে, এটা অফ থাকলে এটা অটোতে হয়ে গেল, ইমেজ আমাকে ক্লিয়ার দেখাবে, কিন্তু যদি আমি ইমেজটা ক্লিক করি তাহলে ইমেজটা আসবে ব্ল্যাক এরকম। এখন এটাকে বন্ধ করার জন্য আমরা ক্যামেরাতে যাব, তারপরে এখানে মুভি সেটিং, ম্যানুয়াল মুভি সেটিং, এটাকে অন করে দেবো। এটা অন করলে কী হবে, ব্ল্যাক ইমেজ আসবে, তো ব্ল্যাকই ডিসপ্লেতে শো করবে। তো এখন এটা ঠিক এখান থেকে ঠিক করতে পারবেন। আইএসও, শাটার স্পিড, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করে একটা ছবি নেব। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদের চাই 18 mm, এটাকে নিয়ে যেতে হবে 55 mm, 55 mm, ঠিক আছে। এখন সাবজেক্ট রাখতে হবে একটা, ধরুন আমার যে কোনো একটা কিছু, যেমন আমার সামনে একটা সেন্ট আছে, তো এটাতে আমি এটার একটা ফটো তুলে আমি দেখাবো। তো ওয়েট, আমার সেটিং আছে ফুল জুম করতে লাগবে। তো এখন আমি ছবিটা নেব ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য। তো দেখতে পাচ্ছেন ছবিটা ক্লিক হয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার হয়েছে এসেছে। ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স দূরে থাকতে লাগবে, আর যেটাকে ফোকাস করবেন ওটা সামনে থাকতে লাগবে। কিট লেন্স দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড ব্লার চান তাহলে 55 mm শ্যুট করতে লাগবে। 55 mm ফোকাল লেন্থ রেখে তারপরে আপনি শ্যুট করলে ব্যাকগ্রাউন্ড অনেকটা ব্লার হয়ে যাবে। আশা করি বুঝে গেলেন। এটা ইনফো মোডে আনতে হলে এখানে এটা প্রেস করবেন, আর ডিসপ্লে মোডে আনতে হলে এটা একবার পুল করবেন। তো আমি সবসময় ম্যানুয়াল মোডে শ্যুট করি, আপনারাও সবসময় ম্যানুয়াল মোডে শ্যুট করবেন, এটা বেটার। এখন নিকন D5300 দিয়ে কিট লেন্স 1855 আছে, 1855 দিয়ে আমি একটা ব্লার ইমেজ নিয়ে দেখাবো। তো এটা হলো 55-এ রাখতে লাগবে ফোকাল লেন্থ। আমার অ্যাপারেচার আছে 5.6,
শাটার 1/125, আইএসও আমি 125 রাখছি। তো চলুন একটা শাটার দেখি। ফ্ল্যাশ ইউজ করবো কেন কি লাইট একটু কম আসছে। শটটা ক্লিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড খুব ভালো ব্লার আসছে, দেখতে পাচ্ছেন। 1855 দিয়ে নেওয়া। তো আরেকটা ক্লিক করব। তো আরেকটা ছবি দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ব্লার আসছে। 1855 দিয়ে নেওয়া ছবি। তো বুঝে গেলেন কিভাবে করতে লাগবে ব্যাকগ্রাউন্ড ব্লার রাখার জন্য। ব্যাকগ্রাউন্ড ব্লার আনার জন্য আমাদেরকে 55 mm শ্যুট করতে লাগবে কিট লেন্সে। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো নিকন D5300-এ কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কোনো অসুবিধা হলে পরে আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।